ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমরা যারা নতুন গাড়ি চালানো শিখছি, গাড়ি চালানো শিখতে গিয়ে আমাদের সবারই একটা ভয় লাগে, সেটা হচ্ছে ক্লাচের কন্ট্রোল আমরা কিভাবে করব। তো আমরা যখন ক্লাচ কন্ট্রোল করতে যাই, আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং গাড়িতে জোরে ঝটকা মেরে একটা স্টার্ট বন্ধ হওয়ার মতো হয়। তখন আপনি ক্লাচটা প্রেস করে দেন, তখন আবার গাড়িটা স্মুথ হয়ে যায়। তো এরকম ভয় অনেকেই পায় যে ক্লাচ ছাড়তে গিয়ে যদি অনেক সময় ফার্স্ট গিয়ারে থাকে, আপনি ক্লাচটা হট করে ছেড়ে দেন, গাড়িটা জোরে একটা স্পিড হয়ে সামনের দিকে এগিয়ে যায়, এরকম একটা ভয় লেগে থাকে। তো এরকম যার সাথে হয়েছে সেই ভয়টা পায় নতুন যারা শিখছে। আজকের ভিডিওতে আমরা পুরোপুরি দেখব যে আপনি কিভাবে গাড়ির ক্লাচ কন্ট্রোল করবেন যাতে আপনার এই ধরনের প্রবলেম না হয়। তো আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনি পুরোপুরি ইনফরমেশনটি পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন আপকামিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে তিনটে প্যাডেল রয়েছে, একটা ক্লাচ, একটা ব্রেক, অ্যাক্সেলেটার। যারা একদমই নিউ শিখছেন, যারা এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। ওখান থেকে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এখন দেখুন, এখানে তিনটে প্যাডেল রয়েছে। এই তিনটে প্যাডেল, এটা হচ্ছে ক্লাচ, এটা ক্লাচ। ঠিক আছে, আমাদের এই ক্লাচ ছাড়তেই মেন প্রবলেম হয়ে থাকে। তো কীরকমভাবে প্রবলেম হয় আর এর সমাধান কি, সেটা রিলেটেড ভিডিওটা, তো আপনি দেখতে থাকুন। দেখুন, আমরা যখন ক্লাচ প্রেস করি, যারা নতুন শিখছি গাড়ি, অনেকেই ক্লাচ প্রেস করে এভাবে করে, ক্লাচ প্রেস করে এই ধরুন এখানে ক্লাচটা, তো তারা এরকমভাবে বুটটা যাই পড়ে থাকুক না কেন, মানে ক্লাচের মাঝখানে আপনার পায়ের পাতাটা এই ক্লাচের মাঝখানে দিয়ে দেন, দিয়ে দেখুন আমাদের এই যে গোড়ালিটা উপরে ভাসছে, ঠিক আছে, এর সাথে যাচ্ছে, এরকম ঠেলছেন, আবার আসার সময় এরকম ভাবে ছাড়ছেন, পা তুলছেন বারবার, এরকম যাচ্ছেন আর পাটা ভাবে তুলছেন। তো এরকম করলে কিন্তু ওই ঝটকা মারার প্রবলেম থাকবেই, যাবে না। তো এরকম ভাবে ক্লাচ অনেকে প্র্যাকটিস করেন, এরকম ভাবে ভয় পান। আবার অনেকে করেন হচ্ছে এরকম, ক্লাচটা প্রেস করলেন, এরকম ভাবেই না তুলে, কিন্তু ছাড়ার সময় আবার এরকম ভাবে জোরে তুলে ফেলেন পাটা, এরকম ভাবে প্রেস করলেন কিন্তু ছাড়ার সময় এরকম জোরে তুলে ফেলেন। এরকম জোরে তুলতে হবে, সেটা হচ্ছে যখন আপনি খুব লং এ চালাচ্ছেন, একটা পিক আপে আছে গাড়ি, তখন আপনি যখন ফোর্থ থেকে ফিফথ গিয়ার শিফট করলেন, সেই সময় যখন এরকম ভাবে দিচ্ছেন, আপনি এরকম ভাবে ক্লাচটা তখন দিয়ে সঙ্গে সঙ্গে আপনি গিয়ারটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে ক্লাচটা এরকম ছেড়ে দিলেন, তখন আপনি এভাবে ছেড়ে দিয়ে এখানে পাটা রেখে দিলেন। অনেকে কি করে এরকম ক্লাচের মধ্যে পাটা রেখেই দেয়। তো এর ফলে কি হয়, তার গাড়িতে কিন্তু তার অজান্তেই তার গাড়িতে ক্ষতি হচ্ছে, তার ক্লাচ প্লেটটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এরকম অনেকে পা রেখে দেয় এরকম ক্লাচের মধ্যেই, তার গাড়ি চলছে ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে, তার টপ গিয়ারে ধরুন গাড়িটা চলছে, কিন্তু সে এখানে পাটা রেখে দিয়েছে। এরকম অনেকে করে। সবসময় যাদের গাড়িতে দেখবেন এই সাইডে এখানটা করে একটা প্যাডেল থাকে, একটা ফুটরেস্ট থাকে এখানে ক্লাচের জন্য, সেটা অনেক গাড়িতে থাকে, সেখানে আপনি পা রাখতে পারেন, আর নয় পাটা আপনি নিচে নামিয়ে এখানে আপনার ফ্লোরের মধ্যে রেখে দেবেন পা। ঠিক আছে, এবার দেখুন আমরা ক্লাচটা কিভাবে ছাড়বো। আমরা ক্লাচটা যখন প্রেস করব, তো দেখুন ক্লাচটা আমরা প্রেস করবো এইভাবে করে। তো ক্লাচটা প্রেস করার জন্য এই ক্লাচ আমরা দেখুন গোড়ালিটা এক জায়গায় রাখবো, ঠিক আছে, গোড়ালিটা এক জায়গায়, ক্লাচটা প্রেস করবে, দেখুন আমার কিন্তু পাটা নড়বে, মুভ করবে, এই দেখুন আমার মুভটা এরকম ভাবে করবে, ঠিক আছে, আমার গোড়ালিটা কখনোই উঠবে না, গোড়ালিটা কখনোই আমি এরকম ওঠাবো না, ঠিক আছে, এরকম গোড়ালিটা ওঠাবো না যখন আমি ক্লাচ প্রেস করব। তো দেখুন ক্লাচটা আমি এভাবে নিয়ে প্রেস করলাম, দেখুন আমার গোড়ালিটা পায়ের সাথেই গেল, আমি ফুল প্রেস করলাম যতটা পারলাম, ফুল প্রেস একদম। সবসময় ফুল প্রেস করে ক্লাচটা প্রেস করবেন, দেখুন ফুল প্রেস করলাম। ফুল প্রেস করার পর এবার ক্লাচটা যখন আপনি ছাড়বেন, তখন কিভাবে ছাড়বেন, আপনি প্রথমে দেখুন এই হালকা হালকা করে ছাড়ার চেষ্টা করবেন, গোড়ালিটা কিন্তু তখন নড়াবেন না, প্রথম একটুখানি দেখুন এই এই হালকা হালকা করে ছাড়ছি, দেখুন এই ছাড়তে 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 একটা সময় আসবে, তখন দেখবেন আপনার গাড়িটা একটু ভাইব্রেট করছে, ভাইব্রেট আওয়াজ হচ্ছে, ঘর একটা ভাইব্রেট হচ্ছে। সেই সময় আপনি আস্তে 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 ক্লাচটা ছাড়তে 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 হালকা পা পিছোতে পারেন, এই যে হালকা পিছিয়ে, তখন আপনি এভাবে তুলে নিলেন, ক্লাচ থেকে পা সরিয়ে নিয়ে পাটা রেখে দিলেন। ঠিক আছে, এভাবে করে ক্লাচটা শিফট করতে পারেন। আর এরকম যখন আপনি তাড়াহুড়োতে ক্লাচ প্রেস করবেন, এই যে ক্লাচটা প্রেস করলেন, ঠিক আছে, প্রেস করে আপনি এভাবে অনেকে ছাড়ে, এভাবে করে ক্লাচটা গোড়ালিটা এক জায়গাতেই থাকে, এরকম ভাবে করে প্রেস করলেন, প্রেস করার পর এরকম ভাবে নিয়ে এরকম ভাবে ছাড়েন। তো আপনি যেভাবে ক্লাচটা কন্ট্রোল করবেন, ক্লাচটা ফুল প্রেস করবেন এইভাবে করে, এই দেখুন এই, ঠিক আছে, আমার যে গোড়ালিটা থাকবে, গোড়ালিটা গাড়ির সাথে এরকম ফ্লোরের ম্যাটের সাথে দেখুন যেখানে রেখেছি সেখান থেকে এরকম এই পেস্ট করলাম, প্রেস করার পর এবার দেখুন ছাড়বো যখন, এরকম ভাবে হালকা হালকা প্রথমে তুলবো, গোড়ালি এক জায়গায় থাকবে, এরকম তুলবো, তোলার পরে তারপরে এবার আমি
যত উঠে গেলে ভালো, উঠে গেলে উঠে গেল, এই যে উঠে গেল, কিন্তু আপনার পাটা দেখুন একটা স্ট্রেচ করতে হচ্ছে, আপনার তখন পায়ে একটু টান লাগবে, স্ট্রেচ হচ্ছে, মানে আপনার একটা পেন ফিল হবে। তো সেরকমটা দরকার নেই, আপনি এভাবে করে ক্লাচটা প্রেস করবেন, প্রেস করে নিয়ে এরকম ভাবে, এটা হচ্ছে যখন আপনি ফার্স্ট গিয়ারে গাড়ি তুলবেন সেই সময়ের জন্যই বলা হচ্ছে। ফার্স্ট গিয়ারে গাড়ি তোলার সময় আমাদের মেন ঝটকা মেরে গাড়িটা বন্ধ হয়। যখন আপনি রোডে চালাচ্ছেন থার্ড গিয়ারে কি সেকেন্ড গিয়ারে, তখন এতটা এই প্রবলেমটা আসে না, ঝটকা মারা প্রবলেম। ঠিক আছে, এটা যখন আপনি ফার্স্ট গিয়ারে চালাচ্ছেন, এরকম ভাবে দিলেন, প্রেস করলেন, প্রেস করে এবার প্রথমে আপনি এই যে ফুল ক্লাচটা প্রেস করবেন, এই দেখুন ফুল ক্লাচটা প্রেস করছেন, এই প্রেস করলেন। ঠিক আছে, এই দেখুন আমি কিন্তু গোড়ালি তুলিনি, গোড়ালিটা আছে, এই দেখুন প্রেস করলাম, ক্লাচ প্রেস করলাম। এবার ছাড়বো যখন, গোড়ালিটা ওখানেই থাকছে, এই দেখুন এই যে সামনেরটা আমি শুধু তুলছি, এই তুলছি। এবার দেখুন আমার গাড়ি কিন্তু একটা ভাইব্রেটের পজিশনে চলে এসেছে, আমি বুঝতে পারবো সেই সময় আমি হালকা পিছিয়ে নিয়ে এরকম ক্লাচটা তুলে দিলাম। এখন ফার্স্ট গিয়ারে এগিয়ে গেল, আবার ক্লাচ ধরলাম, ক্লাচ ধরে সেকেন্ড গিয়ার দিয়ে তারপর আমি আবার এভাবে ছেড়ে দিলাম, তখন কিন্তু আর ঝটকা মারা প্রবলেমটা থাকবে না। মেন হচ্ছে গাড়ির ক্লাচের কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনের যে পাওয়ারটা, ইঞ্জিনটা কিন্তু খুব স্পিডে ঘুরছে, সেই স্পিডে ইঞ্জিনটা ঘোরা অবস্থায় ইঞ্জিনের সাথে আপনার ক্লাচটা আপনার গিয়ার বক্সটাকে অ্যাটাচ করে দেয় এবং গিয়ার বক্সের পাওয়ারটা আপনার গাড়ির চাকায় চলে যায়। ঠিক আছে, আপনি যখন ক্লাচটা প্রেস করে দেন, এরকম যখন আপনি ক্লাচটা প্রেস করেন, ক্লাচ প্রেস করলে আপনার ইঞ্জিন আর গিয়ার বক্সের যে অ্যাটাচটা ছিল সেটা আপনার ডিসকানেক্ট হয়ে যায়। সেটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আপনার তখন ইঞ্জিনটা ঘোরে কিন্তু আপনার গিয়ার বক্সের পাওয়ারটা পৌঁছায় না। তার জন্য তখন ক্লাচটা প্রেস করে আমরা ওই পাওয়ারটাকে ডিসকানেক্ট করি এবং ক্লাচ যখন আমরা ছেড়ে দিই তখন ওই পাওয়ারটা আবার এসে ইঞ্জিনের সাথে এসে কানেক্ট হয়ে যায়। তো এরকম যদি তখন আপনি ঝট করে ছেড়ে দেবেন, তখন হট করে কানেক্ট হওয়ার জন্য আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি ক্লাচটা প্র্যাকটিস করবেন, এভাবে করে ক্লাচটা প্রেস করবেন ফুল, আপনি বসা বাড়িতে প্রথমে ক্লাচটা প্র্যাকটিস করে নেবেন, এরকম ভাবে গাড়িটা হালকা হালকা করে ক্লাচ ছাড়া প্র্যাকটিস করবেন, আবার ক্লাচ প্রেস করবেন এরকম। দেখুন আমি কিন্তু গোড়ালি তুলছি না, গোড়ালি তুললে হবে না, গোড়ালি কিন্তু তুলছি না, গোড়ালিটা গোড়ালির মতনই রয়েছে, আমি শুধু ক্লাচটা ধরছি, দেখুন সামনেটা দিয়ে যাচ্ছি, গিয়ে এরকম প্রেস করে দিচ্ছি, প্রেস করে দিয়ে গাড়িটা যেই ফার্স্ট গিয়ার দেওয়া হয়ে গেল, এগিয়ে নিয়ে গেলাম। তারপরে আমি এবার তোলার সময় যখন প্রথম আপনি তুলছেন, রানিং এ তুলছেন, এরকমভাবে ক্লাচ প্রেস করে করে হালকা হালকা ছাড়ছেন, তুলছেন, তুলতে তুলতে তারপরে তুলে দিলেন, যে পাটা এখানে রেখে দিলেন। পাটা তো এখানে রাখার জন্য আপনাকে পাটা তুলতেই হবে, এখানে যখন আপনি রেস্ট করবেন পাটা। এবার যখন আপনি হাই রোডে চালাচ্ছেন, আপনি যখন আপনার গাড়ি থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে চলছে, তখন যখন আপনি আবার ডাউন শিফট করবেন, তখন এখন ক্লাচ প্রেস করলেন, তখন প্রেস করে আপনি গিয়ার দিয়ে সঙ্গে সঙ্গে আপনি তখন ক্লাচটা এভাবে সরিয়ে নিলেন, এভাবে তুলে দিলেন, এভাবে দিয়ে হালকা করে এভাবে দিয়ে এভাবে তুলে দিলেন, তখন কিন্তু জিনিসটা অনেক ফাস্ট চলছে, ফাস্ট কাজ হচ্ছে। তখন আপনি যত তাড়াতাড়ি ক্লাচটা ছেড়ে দেবেন ততই ভালো, তখন দিয়ে গিয়ার হয়ে গেল, গিয়ার হয়ে শর্ট করে ক্লাচটা ছেড়ে দিলেন, এরকম তখন আপনি এভাবে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে হালকা করে ক্লাচটা একটুখানি এনে ছেড়ে দিলেন, এভাবে রেখে দিলেন, ব্যাস, তখন আপনার গাড়ি কোনো জার্কিং করবে না। তখন তো আপনার গাড়ি স্পিডে চলছে, তখন অত অসুবিধা হয় না। যখন আপনি গাড়ি তুলছেন তখনই এরকম প্রবলেম হয় নতুনদের, যারা নতুন গাড়ি চালানো শেখেন। তারা কি করবেন, তারা হচ্ছে প্রথমে গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করে নিয়ে ফাঁকা জায়গায় আপনি ক্লাচটা প্রেস করবেন, প্রেস করে এভাবে করে ক্লাচটা প্রেস করা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এরকমভাবে হালকা হালকা করে ছাড়ার চেষ্টা করুন। বাড়িতে তারা ছাড়বেন, এরকম ক্লাচটা আবার ধরে নেবেন, এরকমভাবে ছাড়বেন আবার ধরে নেবেন, দেখবেন আপনার একটা ইঞ্জিনে ভাইব্রেশন আসবে, যখন ক্লাচটা আপনি প্রেস করবেন, প্রেস করলেন তখন দেখবেন ডিচার্জ, তখন তো ডিসকানেক্ট হয়ে যায়। তো এবার যখন আপনি ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছেন, তখন আপনার কিন্তু ক্লাচটা ইঞ্জিনের সাথে গিয়ে কানেক্ট হচ্ছে, তখন আপনার দেখবেন একটা এরকম পজিশনে আসার পরে যখন হাফ উঠে যাবে ক্লাচটা, তখন একটা গাড়িতে একটা ভাইব্রেশন হবে। সেই ভাইব্রেশনটা মানে তখন আপনি ওইভাবে হোল্ড করে থাকবেন 1 সেকেন্ড মতো, তখন দেখবেন আপনার গাড়িটা ভাইব্রেট হতে হতে একটা পাওয়ার জেনারেট করে তখন আপনার গাড়িটা সামনের দিকে এগোতে শুরু করে দেবে। যখন এগোনো শুরু করে দেবে তখন আপনি ক্লাচটা এরকম হালকা করে ছেড়ে দিয়ে ব্যাস পাটা নামিয়ে নেবেন, আপনার তখন ক্লাচ কিন্তু চলা শুরু হয়ে গেল ফার্স্ট গিয়ারে। এইভাবে করে আপনি ক্লাচটা প্রেস করবেন, ক্লাচটা প্রেস করে এগোবেন, এগিয়ে ছেড়ে দেবেন, ব্যাস। এটা হচ্ছে ক্লাচ তোলার জন্য। এরকম ক্লাচ প্রেস করবেন, আমি বারবার দেখাচ্ছি, দেখুন এই ক্লাচটা প্রেস করছি, ক্লাচ প্রেস করলাম, এগোচ্ছি, এই যে এগোলাম, ক্লাচ প্রেস করলাম, ফুল প্রেস করেছি, এবার ছাড়বো, ছাড়ার জন্য ওখান থেকে হোল্ড করে ছাড়ছি, দেখুন গোড়ালিটা হোল্ড করাই রয়েছে, ছাড়ছি ছাড়ছি, ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিয়ে এবার আপনি এভাবে তুলে দিতে পারেন, সরিয়ে দিলেন। ঠিক আছে, এবার এরকমই কখনোই হয় না, অনেকে দেখি এরকম, অনেকে আছে এরকম বলে যে এখানে আপনি পাটা একদম ফিক্স থাকবে, ফিক্স থেকে আপনি শুধু এরকম যাবেন এই তুলবেন, যাবেন তুলবেন, এটা কোনো মতেই সম্ভব না। এরকম ভাবে যাচ্ছেন, এরকম দিচ্ছেন, এই তুলে দিচ্ছেন, এরকম বলে, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল ভাবে চালাতে যাবেন তখন কিন্তু এটা সম্ভব না, আপনার পা একটুখানি নড়বেই। ঠিক আছে, আপনার কিন্তু পা তখন একটুখানি নড়বেই,
যারা বলে এখানে একদম ফিক্স থাকতে পাটা, সেটা সম্ভব না। তো দেখুন, আপনি এইভাবে করে ক্লাচটা প্র্যাকটিস করবেন, আর ক্লাচ সবসময় গিয়ার চেঞ্জ হয়ে যাওয়ার পর ক্লাচ থেকে তাড়াতাড়ি করে পাটা সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে আপনার যদি এখানে সাইডে একটা ক্লাচ ডেড প্যাডেল থাকে, একটা ক্লাচের ডেড প্যাডেল থাকে, সেই ডেড প্যাডেলে আপনি পা দেবেন। তো আপনি এইভাবে করে বাড়িতে এটা প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনার ক্লাচ ক্লাচ চেঞ্জ করতে আর কোনো প্রবলেম আসবে না। আপনি ইজিভাবে এরকম প্র্যাকটিস করলে ক্লাচ ছাড়া শিখে যাবেন, আপনার ওই ভয়টা কাজ করবে না যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। আপনার ক্লাচের মধ্যে একটা আলাদা কন্ট্রোল চলে আসবে, এটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন এইভাবে করে, আপনার ক্লাচ ছাড়ার প্রতি একটা আলাদা কন্ট্রোল চলে আসবে। আপনি যে কোনো জায়গায় আপনার একটা কনফিডেন্স আসবে যে আপনি ক্লাচটা ছাড়তে পারবেন। ঠিক আছে, আপনি এই প্রসেসটা ফলো করুন, দেখুন আপনার কিন্তু একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। তাহলে আজকের ভিডিওতে আমাদের এটুকুই ছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি যখন নেক্সট ভিডিও আপলোড করব আপনি তখন নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এই ধরনের আরও ভিডিও আপনি এই চ্যানেলে পেতে থাকবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।